তারেকের একেক সময় একেক কথা জামাতকে নিয়ে এবং আমলিগকে নিয়ে কি বলছে কথাগুলো সবাই শোনেন। আমার বুদ্ধির বয়সে আমি জামাতকে এমন কোনো ভয়ঙ্কর অপরাধ করতে দেখি নাই যে কারণে আমি জামাতকে ঘৃণা করবো। আমরা দেখি নাই। আমরা যেটা দেখেছি সুনামগঞ্জে সিলেটে যখন ত্রাণ বিতরণ আমি করেছি, আমার পাশাপাশি জামাতের কর্মীরা ছিল, দেখলাম আমি একদিকে করতেছি তার একদিকে করতেছে। হিন্দু পল্লীতে কেউ ত্রাণ নিয়ে যায়নি, আমি ত্রাণ নিয়ে গিয়েছিলাম। আমি যাই দেখি জামাতের কর্মীরাও সেখানে দিচ্ছে। তাহলে স্মৃতিসৌধে রাজাকার, স্মৃতিসৌধে রাজাকার, স্মৃতিসৌধে বাংলাদেশের মাটি থেকে শেখ মুজিবের শিকড় উত্তোলন করতে হবে, শেখ হাসিনার শিকড় উপড়ে ফেলতে হবে, উপড়ে ফেলতে হবে। কারণ এরা এই পরিবার মানি ফ্যাসিজম, এই পরিবার মানি স্বৈরতন্ত্র, একবার রক্তে রক্তে মিশে আছে এদের স্বৈরতন্ত্র। আমাদের দলে ঢুকবে অথবা এনসিপিতে ঢুকবে, তখন আমি তাকে ঘরে ঢুকাচ্ছি আহ্বান কইরা, এবং সে আমাকেই আঘাত করে এখান থেকে চলে যাবে। কারণ আমি যত মধুর মধুর কথা বলি তার সঙ্গে, তার কিন্তু ওই যে আপা আছে, তার চেয়ে বেশি ভালোবাসা কি আমি দিতে পারবো নাকি বলেন? তো এগুলো বোঝে না, না বুঝা শত্রুকে বুকে টানিয়ে নিচ্ছে, তা চ্যালেঞ্জ করবে। এখানে আসলে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের সুন্দর একটা নির্বাচন যে কীভাবে করছে, একটা শক্তিশালী দল স্টেক হোল্ডার ছাড়া গণতন্ত্রের কোন মানদণ্ডে এভাবে ভোট করছে আমি জানি না। এইটা কিন্তু আমি বারবার শুরু থেকে বলছি যে এখানে আওয়ামী লীগকে গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত করানোর জন্য